এভাবে পটলের কোরমা রেসিপি যদি থাকে, থালা ভরা ধোয়া ওঠা গরম ভাত আর সাথে যদি থাকে একদম তুলতুলে নরম জিভে পানি আনা পটলের কোরমা, তাহলে কেমন হয়? বিশ্বাস করো, এই রেসিপিটা একবার বানিয়ে খেলে পটল অপছন্দ করা মানুষও বারবার বানিয়ে খেতে চাইবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই লোভনীয় আর মজাদার একটা পটলের রেসিপি, সেটা হলো পটলের কোরমা। তো বন্ধুরা, চলো কিভাবে এই সহজ এবং ঘরোয়া মশলা দিয়ে এই পটলের কোরমা রেসিপিটা তৈরি করি দেখে নেওয়া যাক। এখানে পটলের কোরমা রেসিপিটা তৈরি করার জন্য এখানে কিছু পটল নিয়েছি, আর পটলগুলো নর্মাল পানি দিয়ে 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নিব। সবচেয়ে মজার ব্যাপার কি জানো, আজকের এই রাজকীয় স্বাদের পটলের কোরমা বানাতে কিন্তু আমার কোনো আহামরি উপকরণ লাগেনি, একদম হাতের কাছে থাকা সাধারণ ঘরোয়া মশলা দিয়ে তৈরি করেছি। তবে হ্যাঁ, এর ভেতরে লুকিয়ে আছে একদম দারুণ সিক্রেট মশলা। সেটা কি আর কিভাবে তৈরি করলাম তা জানতে হলে ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। তো বন্ধুরা দেখো, পটলগুলো কিন্তু আমি সুন্দর করে ধুয়ে আর যেভাবে আমি পটলগুলো ছিলে নিয়েছি সেটা তো দেখেই বুঝতে পেরেছো কিভাবে ছিলে নিয়েছি। এভাবে কিন্তু পটলের কোরমাটা ছিলে নিতে হবে। আর এই তো উপরের যে বোটাটা আছে সেটা কিন্তু কেটে নিয়েছি, আর এক এক করে প্রতিটা পটলের উপরের খোসা এভাবে করে আমি ছাড়িয়ে নিব। তো বন্ধুরা, আমি কিন্তু হাতের কাছে খুবই কম উপকরণ দিয়ে এই পটলের রাজকীয় কোরমা রেসিপিটা তৈরি করেছি। গরম গরম ভাতের সাথে এরকম পটলের কোরমা থাকলে যারা পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে এই পটলের কোরমা রেসিপি দিয়ে ভাত খেয়ে ফেলবে 1 প্লেট অনায়াসে। তো দেখো, প্রতিটা পটল কিন্তু আমি ছিলে নিয়েছি, আর উপরে যে মুখের বোটাগুলো ছিল সেগুলো কিন্তু কেটে নিয়েছি। আর এই যে খোসাগুলো দেখতে পাচ্ছে এগুলো কিন্তু আমি ফেলবো না, অন্য একটা কাজে লাগাবো। তো পটলগুলো ছেলা হয়ে গিয়েছে। এই পর্যায়ে চলে আসলাম আমি চুলায় একটা কারি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে রান্না করার জন্য আমি পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। এখন তেলটাকে সুন্দর করে গরম করে আমি যে পটলগুলো ছিলে নিয়েছিলাম সেগুলো এখন তেলের মধ্যে ছেড়ে দিব। আর এই পটলগুলো 50% মতো আমি ভেজে নিব। আর ভাজার জন্য এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো। এগুলো সবগুলো উপকরণ দিয়ে মিক্স করে তেলের মধ্যে 50% আমি পটলগুলো ভেজে নিব। খুব সহজে অল্প উপকরণ দিয়ে যে এত মজাদার একটা রেসিপি তৈরি করা যায় বলার মতো নয়। এটা কিন্তু একটা নিরামিষ রেসিপির ভিতরে পড়ে। তোমরা যারা নিরামিষ খেতে পছন্দ করো তারা কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। তো আমি পটলের যে মশলাগুলো দেব সেই মশলাগুলো হলো পেঁয়াজ, আদা, রসুন, আর এখানে নিয়েছি চীনাবাদাম। তো এগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় বেটে নিব। এগুলো ভাজতে থাক, আর ওদিকে আমি গিয়ে শিলপাটায় এগুলো কিন্তু বেটে নিচ্ছি। ভাজা হতে হতে কিন্তু আমার শিলপাটায় মশলার উপকরণগুলো কিন্তু বাটা হয়ে যাবে। তো দেখো, হালকা হালকা করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আরও কিছু সময় ধরে কিন্তু পটলগুলো ভেজে নেব। আর কালারটা কতটা সুন্দর হয়েছে, এভাবে আমি যেভাবে ভেজে নিলাম হলুদ আর লবণ দিয়ে মেখে তেলের মধ্যে দিয়ে যেভাবে ভেজে নিলাম, এভাবে কিন্তু ভেজে নিলে পটলের কালার অনেক সুন্দর থাকবে এবং দেখতেও অনেক লোভনীয় হবে। তো দেখো 50% ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে পটলগুলো আমি তুলে নিলাম তেল থেকে। এখন এখানে কিন্তু আরও কিছু পরিমাণে তেল অ্যাড করে দিব ভাজা তেলের মধ্যে। আর এখানে ফোড়নের জন্য দিয়ে দিব 3টা শুকনা মরিচ, তারপরে দিয়ে দিলাম 2টো তেজপাতা। এখন এখানে অ্যাড করে দিব 2টো এলাচ, তারপরে দিয়ে দিলাম আধা চা চামচের মতো জিরা, তারপরে দিয়ে দিব আধা চা চামচের মতো মৌরি। এই উপকরণগুলো অবশ্যই অ্যাড করার চেষ্টা করবে, তাহলে কিন্তু এই পটলের নিরামিষ কোরমা রেসিপিটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে। ভাজতে ভাজতে একদম লো আছে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি,
গ্রেট করে নিয়েছি। তো দেখো পেঁয়াজগুলো কিন্তু আদা ভাজা করে নিব তেলের মধ্যে। আর এখানে কিন্তু আমি ওরকম বেশি মশলা কিংবা তেল ওরকম ব্যবহার করব না, অল্প তেলে অল্প মশলায় কিন্তু এই পটলের কোরমা রেসিপিটা তৈরি করে নিব। তো দেখো মিডিয়াম আঁচ করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর খুবই সুন্দর একটা মরি ফ্লেভার বের হয়ে এসেছে, সাথে শুকনো মরিচের ফ্লেভার। দুর্দান্ত স্বাদের এই কোরমা রেসিপিটা কিন্তু এগুলো দিলে কিন্তু আরও স্বাদ বেড়ে যায় আর খুবই লোভনীয় একটা। তো দেখো এই তো আমার কিন্তু শিলপাটায় বেটে নিয়েছি সবগুলো উপকরণ একসাথে, আর বাদামগুলোও কিন্তু আমি বেটে নিয়েছি। তো আমি সবসময় চেষ্টা করি শিলপাটায় বেটে রান্না করতে, তো একটু কষ্ট করলে কিন্তু খাবারটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো কথা বলতে বলতে কিন্তু এখানে ধনিয়া, জিরা এবং শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এটা কিন্তু আমি মিষ্টি মরিচের গুঁড়ো দিয়েছি, ওরকম ঝাল নয়, কালারটা অনেক সুন্দর হয়। তো তোমরা চাইলে বাজারে কিন্তু এরকম মিষ্টি মরিচ কিনতে পাওয়া যায়, এরকম রান্নার ক্ষেত্রে কিন্তু এটা বেশি পরিমাণে অ্যাড করলে সমস্যা হয় না। তো দেখো সবগুলো উপকরণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত সুন্দর কষানো হবে কোরমা রেসিপিটা খেতে কিন্তু তত লোভনীয় হবে। দেখো মশলাটা কিন্তু ভালোই কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। টমেটো তোমরা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে পারো, জুস তৈরি করে, তাহলে কিন্তু আরও লোভনীয় হবে। তো আমি এখানে ছোট ছোট করে কেটে দিয়েছি টমেটোগুলো। তারপরে সবগুলো উপকরণ দিয়ে আরও কিছু সময় মশলাটা কষিয়ে নিতে হবে। আর এই কোরমা রেসিপিটার মশলা হলো আসল মশলাটা ধৈর্য ধরে কষাতে হবে। তো দেখো আমার কিন্তু মশলাটা প্রায় 50% কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিব বাদাম বাটা। বাদামের যে একটা কাঁচা ফ্লেভার আছে সেটা কিন্তু এই মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু যে কাঁচা ফ্লেভারটা আছে সেটা কিন্তু চলে যাবে। আর বাদামের গা থেকে যখন এই মশলার মধ্যে দিব তখন কিন্তু তেল বের হয়ে যাবে। তো দেখো ধীরে ধীরে কিন্তু আমি মশলাটা হাতে সময় নিয়ে প্রায় 5 মিনিটের মতো ধরে আমি কষিয়ে নিয়েছি মিডিয়াম আঁচ করে। তো দেখেই বুঝতে পেরেছো উপরে কিন্তু তেল ভেসে উঠেছে মশলার গায়ের উপরে। আর এই পর্যায়ে কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে 2 বাটি পরিমাণে পানি দিয়ে দিব। যেহেতু এটা আমি পটলের কোরমা তৈরি করতেছি, এটা একটু ঘনত্ব এবং গ্রেভি থাকবে, খেতে অনেক ভালো লাগবে। তো আরও কিন্তু একটা সিক্রেট মশলা আছে, ভিডিওটি স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না কি মশলা অ্যাড করলাম এই কোরমা রেসিপির জন্য। তো দেখো পানি দেওয়ার পরে কিন্তু মশলার একটা বলক চলে এসেছে। এই পর্যায়ে ভাজা পটলগুলো কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন কিছু সময় ধরে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো ধরে জাল করে নিতে হবে। যেহেতু পটলগুলো আমি 50% ভেজে সেদ্ধ করে নিয়েছি, আরও 50% বাকি আছে, এগুলো কিন্তু জাল দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে মশলার মধ্যে। আর ধীরে ধীরে জাল করার পরে কিন্তু মশলাগুলো কিন্তু পটলের ভিতরে ঢুকে যাবে। তো দেখো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন কিন্তু আমি আবারও কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে জাল করার পরে ঢাকনাটা তুলে এখানে আমি মশলা অ্যাড করলাম, গরম মশলা। এটা কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়, আমি কিন্তু সবসময় শিলপাটায় বেটে এই মশলাটা ব্যবহার করি, খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এটা কিন্তু চুলার পাশে দিলে কিন্তু একদম মচমচে হয়ে যায়, আর তারপরে শিলপাটায় বাটতে কিন্তু একদম সহজ। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার মজাদার পটলের কোরমা রেসিপি। খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু পটলের কোরমা রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করে নিলাম। কালারটা একবার দেখো কতটা লোভনীয় আর চমৎকার এসেছে, তাই না? আর এই যে দেখো পটলটা যে এত সফট আর এত রসে ভরা হয়েছিল বলার মতো নয়। তো আমি কিন্তু একটা বাটির মধ্যে বেড়ে নিলাম দুপুরে খাবারের জন্য। কতটা গ্রেভি আর কতটা লোভনীয় হয়েছে আমি একটা হাত দিয়ে চেপে ছিঁড়ে দেখাচ্ছি। দেখো জাস্ট কতটা লোভনীয়, সফট আর নরম তুলতুলে, একদম মাখনের মতো। তো বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর সবাই কাছে শেয়ার করে দেবে তোমাদের পরিবার পরিজনদের কাছে। আর এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।